ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি। আজকে আমরা শুরু করতে চলেছি উপনিবেশিক ভারতের শাসন। তো এই চ্যাপ্টারটি বলার আগে বলে দিচ্ছি এই যে যে আমাদের নিচে যে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে আমাদের একটা আহ, তোমাদের ব্লগের তোমাদের ঠিকানা দেওয়া হবে। সেই ঠিকানার থেকে অবশ্যই করে এর যে পিডিএফ আছে বা ছবি বা ছবি আছে সেটা অবশ্যই সংগ্রহ করে নিও। তোমাদের এমসিকিউ এবং এসিকিউ সামনের মঙ্গলবারে যে পরীক্ষা হবে এর মধ্য থেকেই আসার খুবই চিন্তাভাবনা আছে। তো বাদবাকি আগের চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদের সাথে সাথে শুধু তাই নয়, টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যে যে বড কোশ্চেনগুলি আসবে সেগুলোও কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। তো আসি তাহলে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানটাই যে যে ভাইসরয়ের উম, কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য ছিলেন। তো কার্যনির্বাহী পরিষদের প্রথম সদস্য ছিলেন হচ্ছে আমাদের যে সত্যেন্দ্র প্রসাদ সিংহ। খুবই ভালো কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে এই যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার পঞ্চাশের মন্বন্তর হয়েছিল। তো বাংলার পঞ্চাশের মন্বন্তর হয়েছিল হচ্ছে আমাদের সি দাগের অপশান, অর্থাৎ 1942 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সময়। তারপরে পরে কোশ্চেন যে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। তো বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন হয়েছে এই যে যে কোন আইন দ্বারা ভারতের একটি যুক্তরাষ্ট্রীয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হচ্ছে ডি দাগের অপশন, অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে, সরি 35 খ্রিস্টাব্দে, তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট দ্বারা। পরবর্তী কোশ্চেন যে নবান্ন নাটকটির রচয়িতাকে। তো নবান্ন নাটকটির রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য, হৃদয়গর অপশন। পরের কোশ্চেন হচ্ছে এই যে রাওলাট কমিশনের অপর নাম হলো। তো রাওলাট কমিশনের অপর নাম কি ছিল? রাওলাট কমিশনের অপর নাম ছিল হচ্ছে সিডিউল কমিশন, অর্থাৎ এ দাগের অপশন। পরবর্তী প্রশ্ন যে পঞ্চাশের মন্বন্তর বিষয়ক যে গ্রন্থটি সরকারের নিষিদ্ধ করা হয়েছিল, তো গ্রন্থটি নিষিদ্ধ করা হয়েছিল ডি দাগের অপশন, ডি দাগের, সরি, হ্যাঁ ডি দাগের অপশন, যে ক্ষুধার্ত ও বাংলা ও 1953 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার ভ্রমণ। তারপরে পরে কোশ্চেন 8 নম্বরের কোশ্চেন যে কোন আইন দ্বারা যে ভারতের ভাইসরয় পদের সৃষ্টি করা হয়েছিল। তো ভারতের ভাইসরয় পদের সৃষ্টি করা হয়েছিল হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা। পরবর্তী কোশ্চেন যে গান্ধী প্রবর্তিত হরিজন, হরিজন শব্দের অর্থ কী? তো হরিজন শব্দের অর্থ হচ্ছে আমাদের সি, অর্থাৎ ঈশ্বরের সন্তান। পরবর্তী কোশ্চেন এই যে 10 দাগে যে মন্টেগু চেমসফোর্ড দ্বারা ভারত সচিবের কাউন্সিলিং করা হয়েছিল কত থেকে কত পর্যন্ত? তো এটি করা হয়েছিল হচ্ছে বিদাগের অপশন, অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত। পরে কোশ্চেন যে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানবাগ হত্যাকাণ্ড এটি কবে হয়েছিল? এটি হয়েছিল 13 এপ্রিল, এ দাগের অপশন। পরে কোশ্চেন যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে যে গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেছিলেন? গান্ধীজি কিন্তু ত্যাগ করেছিলেন কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন, আর নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন যে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকারকে নিয়োগ করেন, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকারের নিয়োগ করেছিলেন ডি দাগের অপশন, অর্থাৎ হুইল টেলি কমিশন। পরের কোশ্চেন যে ভারতের সর্ববৃহৎ বিভাজন ও শাসন কার্যের কার্যকারী করেন। তো কার্যকারী কি করেছিলেন? এ দাগের অপশন, অর্থাৎ লরেন্স, জন লরেন্স। পরবর্তী কোশ্চেন মুসলিম লীগের প্রতিষ্ঠা করা হয়েছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। এটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল নবাব সলিম উল্লাহ, যতদূর মনে পড়ছে আর কি। পরের কোশ্চেন যে 16 দাগে তোমার হচ্ছে যে কালারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেছিলেন কে? আন্দোলন করেছিলেন ডাক্তার বি আর আম্বেদকর। পরবর্তী কোশ্চেন যে ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় আয়তন ছিল। তো সবচেয়ে বড় আয়তন ছিল হচ্ছে ডি হায়দ্রাবাদ। পরবর্তী কোশ্চেন যে আহ, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? তো অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হচ্ছে সি দাগের অপশন, যে হায়দ্রাবাদের নিজাম। তোমরা আগেও পড়েছো এই কোশ্চেনগুলি। পরবর্তী কোশ্চেন যে ওয়ালা চাঁদ বা হীরা চাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিল? তো এটি যুক্ত ছিল হচ্ছে এ দাগের অপশন, যে জাহাজ নির্মাণের সঙ্গে। চলে আসলাম পরবর্তী পেজে। পরবর্তী পেজে একটা স্তম্ভ রয়েছে। তো এই স্তম্ভে অর্থাৎ 20 দাগের 20 দাগে যে স্তম্ভটি রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় যে গুলো হবে। 1 মিনিট একটুখানি ঠিক করে নিই। তো 20 দাগের যে এ দাগের অপশান রয়েছে, তো এ দাগের অপশানের মধ্যে সর্বপ্রথম এই 20 দাগের এই অপশানটাই একদম পুরো হওয়ার চিন্তাভাবনা আছে, একটু মিলিয়ে নিও তোমরা। পরবর্তী কোশ্চেন যে রাওলাট আইন কবে পাশ হয়েছিল? তো রাওলাট আইন পাশ হয়েছিল, 1 মিনিট একটু হোল্ড বেবি।
তো রাওলাটাইন পাস হয়েছিল, যে 21 দাগের অপশানে সি দাগে হচ্ছে 1919 খ্রিস্টাব্দে রাওলাটাইন পাস হয়েছিল। রাওলাটাইনের জন্যই কিন্তু আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। পরবর্তী কোশ্চেন, যা ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? এটি পাস হয়েছিল হচ্ছে যে 1926 খ্রিস্টাব্দে। তারপরে দ্য ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থটির রচয়িতাকে, তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে সি দাগের অপশন, অর্থাৎ উইলিয়াম হান্টার। পরবর্তী কোশ্চেন, যে 1953 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ ওর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এটি ভাইসরয় ছিলেন হচ্ছে আমাদের 24 দাগে এ দাগের অপশন, অর্থাৎ ওয়েবেল। খুবই ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, যে 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে তোমাদের 25 দাগের কোশ্চেন, ভাইসরয় ছিলেন হচ্ছে ডি দাগের, অর্থাৎ লর্ড মিন্টো। যখন 1909 খ্রিস্টাব্দে কিছু সাংঘাতিক ঘটনা ঘটেছিল। তারপরে কোশ্চেন, যে কোন নীতির দ্বারা নানা সাহেব বৃত্তি পেশোয়া যে উপাধি ছিল সেটি বাতিল করা হয়েছিল? মানে কোন নীতির দ্বারা যে একটা বৃত্তি পেত নানা সাহেব, সেই বৃত্তির যে পেশোয়া ছিল সেই পেশোয়াটা বাতিল করা হয়েছিল? তো এটি বাতিল করা হয়েছিল সত্যবিপ্লব নীতির দ্বারা। পরবর্তী কোশ্চেন, যে ভার্নাকুলার অ্যাক্ট প্রেস এটি কার সময় হয়েছিল? তো এটি হয়েছিল হচ্ছে এই যে 27 দাগে এ দাগের অপশন, যে লর্ড লিটনের সময়। পরবর্তী কোশ্চেন, যে গুজরাটের অচ্ছুত আদিবাসীদের বলা হতো, তো অচ্ছুত আদিবাসীদের কি বলা হতো গুজরাটে? 28 দাগে বি দাগের অপশন। আচ্ছা, কালীপরাজ। পরবর্তী কোশ্চেন, যে 1932-এ সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেছিলেন? তো সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেছিলেন 29 দাগে ডি দাগের অপশন, রামসে ম্যাকডোনাল্ড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, এই যে বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করেছিলেন, তো বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করেছিলেন ডি দাগের অপশন, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। খুবই ভালো কোশ্চেন। যে কিশোরী পত্রিকার প্রতিষ্ঠা ছিলেন, মানে কিশোরী পত্রিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিলক। ইনি কেশরী এবং মারাঠা দুটি পত্রিকার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক। পুরো নাম হচ্ছে বালগঙ্গাধর তিলক। তারপর চলে আসলাম 1935 খ্রিস্টাব্দে আইন অনুযায়ী কংগ্রেস, 1935 খ্রিস্টাব্দে আইন অনুযায়ী কংগ্রেস যে কটা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সি দাগের অপশান, যে 5টি প্রদেশ কংগ্রেস নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। পরবর্তী কোশ্চেন, যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল? তো লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল 33 দাগে এ দাগের কোশ্চেন, 1926 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, যে একটা স্তম্ভ রয়েছে, তো এখানে যে স্তম্ভ রয়েছে 34 দাগে, তো এখানে দেখতে হবে যে মিলিয়ে নাও, যে দেখো নাইট উপাধি ত্যাগ করেছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, আর কাইজার হিন্দ একটু আগেই বলেছিলাম যে তোমার ত্যাগ হয়েছিল কিন্তু হচ্ছে এবার মহাত্মা গান্ধী। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হচ্ছে মাইকেল ডায়ার, যিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করেছিলেন। আর চতুর্থ দফা দাবি তো মোহাম্মদ আলী জিন্না। তো বুঝতেই পারছো, তো সবগুলো মোটামুটি মিলেই গেল। তো এগুলো মিলিয়ে নিও তোমরা, সেই জন্য রেখে দিলাম যে কোনটার মধ্যে হবে, সবগুলো বলে দিলাম। 35-এ রয়েছে হচ্ছে ভাইকাম সত্যাগ্রহ তে এর মন্দিরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো এখানে ভাইকম সত্যাগ্রহতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে 35-এর বি, অর্থাৎ কে এ কে গোপালান হয়েছে। এবং 35-এর যে তোমাকে একটা অন্য কোশ্চেন রয়েছে এর সাথেই, 35-এর যে কোশ্চেন রয়েছে, যে অনুরূপ কোশ্চেন ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন হয়েছে, অন্যতম নেতা কে ছিলেন? তা অন্যতম নেতা কিন্তু যে অনুরূপ যে কোশ্চেন রয়েছে এটা কিন্তু অ্যান্সার হবে ডি, অর্থাৎ কেশব মেনন। সরি, আগের কোশ্চেনটা একটু অন মিট হোল্ড। এটাও হবে হচ্ছে তোমার কেশব মেনন, ডি দাগের অপশান। আগের কোশ্চেন একটু ভুল হয়েছিল, একটুখানি ঘুরে আসি তোমাকে, এরও কিন্তু অ্যান্সার হবে হচ্ছে কেপি মেনন হয়েছে। এটাও কেপি মেনন, এটা হবে না হয়েছে, এটা কিন্তু হবে না। তো চলে আসলাম এই দাগের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে যে ভারতের প্রথম শ্রমিক সংঘ স্থাপন হয়েছিল? তো ভারতের প্রথম শ্রমিক সংঘ স্থাপিত হয়েছিল হচ্ছে ওয়াদিয়াতে প্রথম কিন্তু ভারতের শ্রমিক সংঘ স্থাপিত হয়েছিল। লাস্ট কোশ্চেন, যে 1953 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষর সময় যে আমাদের ভারতের ভাইসরয় ছিলেন 1943-এ যখন আমাদের দুর্ভিক্ষ হয়েছিল তখন আমাদের ভারতের ভাইসরয় ছিলেন হচ্ছে যে এ, অর্থাৎ ওয়াভেল। তো এই কটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই কটা কোশ্চেনের সাথে সাথে যে এসিকিউগুলো আছে, এসিকিউর অ্যান্সারগুলো সবগুলো দেওয়া সম্ভব হলো না। এসিকিউগুলো খুবই ভালো কোশ্চেন, তোমরা যদি না পারো এই এসিকিউগুলো অবশ্যই করে ছায়া প্রকাশনের বই ফলো করো। ছায়া প্রকাশনের বইতে এসিকিউগুলো দেওয়া থাকবে। শুধু এই নয়, এটা তো পঞ্চম অধ্যায় গেলো, পঞ্চম অধ্যায়ের সাথে সাথে আমাদের যে ওয়েবসাইটের যে ঠিকানাটা দেওয়া হয়েছে, তো সেই ওয়েবসাইটের ঠিকানায় যে সেখান থেকে তোমরা
কী কী পেতে পারো এক মিনিট একটু দেখিয়ে দিই। এখান থেকে তোমরা যে হিস্ট্রির বাদবাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, ষষ্ঠ অধ্যায়ের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ, এইগুলোও কিন্তু দেওয়া থাকবে এবং এর অ্যান্সার শিটও তার সাথে সাথে দেওয়া থাকবে অবশ্যই করে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটা ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ এসিকিউগুলো রয়েছে, একটুখানি চোখ বুলিয়ে নাও, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মঙ্গলবারের পরীক্ষায় যেগুলো আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো একটু দেরি হয়ে গেল করতে, তো অবশ্যই করে। আর এনি প্রবলেম হলে যে স্ক্রিনে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বার থেকে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। যে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম হলে অবশ্যই মানে তোমরা SMS করো, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে থাকবো। তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। টাটা বাই, হ্যাভ এ নাইস ডে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।